ওকে, তোমরা যারা আছো সবাই একটু ক্লাসে যুক্ত হও দ্রুত। আমরা আমাদের ম্যাথ পরীক্ষা আছে 10:30, এই জন্য আমরা তাড়াতাড়ি শেষ করবো। ন্যারেশন পার্ট 3, আজকে ন্যারেশন লাস্ট ক্লাস তোমাদের, ন্যারেশন পার্ট 3। ওকে, তাহলে ন্যারেশনের আজকে তোমাদের শেষ ক্লাস। সবাই দ্রুত জয়েন করো, আমরা আজকের ক্লাসটা খুব দ্রুত শেষ করতে যাচ্ছি। আচ্ছা, সেন্টেন্স ন্যারেশন। আমরা প্রথমেই আজকে পড়াবো সেন্টেন্স ন্যারেশন। সেন্টেন্স ন্যারেশনে যেমন আজকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, রুল নাম্বার 8, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে প্রথমে আমরা সেন্টেন্সের যে কারেকশন করবো, তার মধ্যে আমরা আজকে করবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন এতদিন যা করছি সবই অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে 2টা ক্লাস নিলাম সবই কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো নতুন করে অ্যাসার্টিভ সেন্টেন্স আর কি করাবো, তাই না? তারপরও 2-একটা উদাহরণ দিচ্ছি। এতদিন যা করেছি এই 2টা ক্লাস নিয়েছি সবই অ্যাসার্টিভ সেন্টেন্সে করেছি, সো এটা নতুন কিছু না, এটা তোমাদের হয়ে গেছে। তারপর আমি জাস্ট তোমাদের 2-একটা এক্সারসাইজ দেবো। আচ্ছা, সাপোজ দিলাম হচ্ছে I will do it today. কেউ শিট দেখবে না। I'll do it today, the boy said. ওকে, তাহলে এটা তোমরা কি করবা? ন্যারেশন করবা। করো দেখি। আচ্ছা, তাহলে এটা দেখি কে কে পারো। ওকে, সবাই করো, যারা আছো লাইভে যুক্ত হয়েছো ক্লাসে, সবাই হচ্ছে এটা করে দেখাও। আচ্ছা, মাসুম কেমন আছো? ওকে, মাসুম রানা জয়েন করেছো, সুইটি জয়েন করেছো, ওকে, সাজুমিয়া জয়েন করেছো, অর্জুন, ওকে, সাদিয়া, সাজুমিয়া, ওকে, সাথে জয়েন করেছো, উমর কুতুব জয়েন করেছো, ওকে, এমডি হারুন জয়েন করেছো, ওকে। তাহলে আই উইল ডু ইট টুডে, দ্য বয় সেইড, এটা কি হবে বলো তো সবাই? এটা কি হবে বলো? হারুন অ্যান্সার করেছো দি বয় সেইড দ্যাট হি উড ডু ইট দ্যাট ডে। ওকে, বাট কেউ দেখে দিবান অ্যান্সার। তাহলে এটা আসলে উল্টিয়ে মানে ঘুরে গেছে। হ্যাঁ, তোমরা এটা ছিল হচ্ছে রিপোর্টে ভার্ব, এটা আগে আসবে। দি বয় সেইড, আমরা জানি অ্যাসার্টিভ দ্যাট বস, দ্যাট আই থাকলে কি হবে? এই যে দি বয় অনুযায়ী চেঞ্জ হবে। আই থাকলে হবে হি, দি বয় অনুযায়ী চেঞ্জ হবে। আই থাকলে এইটা অনুযায়ী চেঞ্জ হয়, সাবজেক্ট অনুযায়ী। দি বয় হচ্ছে এখানে সাবজেক্ট, কি হ্যাঁ সাবজেক্ট। ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। দি বয়, এখানে আই আছে, আই হবে না, এখানে হবে দি বয়ের অনুসারে কি হি। আচ্ছা, হি যেহেতু পাস্ট টেন্স আছে, সেইট পাস্ট টেন্স, এটাও হবে উইল এর জায়গায় হবে উড, পাস্ট টেন্সে উড ডু ইট। আমরা জানি টুডে থাকলে হয় কি? টুডে থাকলে হয় দ্যাট ডে। টুডে মানে হচ্ছে এটা অ্যাডভার্ব, এটা হবে দ্যাট ডে। ওকে, টুডে থাকলে হয়ে যায় কি? দ্যাট ডে। অ্যাডভার্বিয়াল চেঞ্জ, যারা গত ক্লাস করেছো তারা জানো, টুডে থাকলে হয়ে যায় দ্যাট ডে। তাহলে যারা নতুন তাদের একটু সমস্যা হচ্ছে, বাট সমস্যা নাই, তোমরা আস্তে আস্তে বুঝে যাবে। আই উইল ডু ইট টুডে, দি বয় সেইড, তাহলে হি উড ডু ইট দ্যাট ডে। ওকে, আচ্ছা, আমরা আরেকটা দিলাম, দি টিচার সেইড টু মি ইউ আর রং।
এটা মুছে দিলাম। হ্যাঁ, নেক্সট। The teacher said to me, you are wrong. The teacher said to me, you are wrong. হ্যাঁ, সবাই এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেও। সবাই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নাও। সবাই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নাও। আচ্ছা, ওমর কুতুব জয়েন করেছো, মিম জয়েন করেছো, মাইশ ফারজানা। ওকে মিম, কেমন আছো মিম? স্যার ভুলে গেছি, কি যে হবে। ও আচ্ছা, ওমর কুতুব, দি বয় সেইড দ্যাট মাই শামিম রেগুলার ক্লাস করতে হবে, তাইলেই পারবা। দি বয় সেইড দ্যাট হি উড ডু ইট দ্যাট ডে। ওকে গুড। হারুন, দি টিচার টোল্ড মি দ্যাট I was wrong. The teacher told me that I was wrong. Okay. So আমি পেইড কোর্সের লাইভে ইন করার সাথে সাথেই ফেসবুক অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। আপনি কিছু আগে এতে ফ্রি ক্লাসটা নিলেন, সেখানে করতে পারিনি। ওকে, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। দি টিচার টোল্ড মি দ্যাট আই ওয়াজ রং। গুড, সবাই পারছো। তাহলে সেট টু মে থাকলে হয় দি টিচার, এখানে হবে টোল্ড মি, তারপর দ্যাট বসবে, এখানে আই হয়ে যাবে মি অনুযায়ী, সরি আই অনুযায়ী, আই হবে অবজেক্ট অনুযায়ী, সরি ইউ হচ্ছে সেকেন্ড পার্সন থাকলে পরিবর্তন হয় এই অবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পার্সন থাকলে হয় সাবজেক্টের অনুযায়ী। ওকে, দ্যাট ইউ হয়ে যাবে মির পরিবর্তন হবে সাবজেক্টিভ হবে, মির হলো অবজেক্টিভ, এটা হবে সাবজেক্টিভ ফ্রম আই। এখানে যেহেতু আর আছে, এখানে কি পাস্ট টেন্স, এখানে হবে ওয়াজ রং। ওকে ওকে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে আমরা এর আগে গত 2টা ক্লাস নিয়েছি, সবই অ্যাসার্টিভে। এখন আমরা একটু অন্য সেন্টেন্স যাব, আমরা যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। আমরা অ্যাসার্টিভ বাদ দিলাম, আমরা যাব এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ অনেক করিয়েছি, আর না। আচ্ছা, তাহলে আজকে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে রুল 2 হচ্ছে আজকের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, TERRO, ইন্টারোগেটিভ। ওকে, আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে, এখানে বসবে যেমন টোল্ড বসাইতা, এখানে হবে আক্সড, অথবা বসতে পারো রিকোয়ার অফ বা এনকোয়ার অফ দরকার নাই, আমাদের আক্সডই বেশি বসায়। ইফ বসে বা হটার বসাবা, হোয়েটার বসায়, হোয়েটার বা ইফ, ম্যাক্সিমাম আমরা ইফই বসাবো। আক্সড, তারপর হচ্ছে ইফ, তারপর হচ্ছে বাকি অংশ, তাহলে কনজাংশনের পড়বে ইফ, আর এখানে হবে টোল্ডের জায়গায় আক্সড, চেঞ্জ হয়ে গেল জিনিসটা। আগে যেমন এসআরপি টোল বসাইতে, এখানে হবে আক্সড, এখানে হবে দ্যাটের জায়গায় ইফ, এখানে বাকি অংশ। ক্লিয়ার? এইটা হচ্ছে চেঞ্জ ইন্টারোগেটিভ। তাহলে আমরা দিলাম যেমন হি আস্কড মি আর ইউ হ্যাপি। আচ্ছা, কেউ প্রশ্ন মানে গাইড দেখবা না, কেউ শিট দেখবা না, এটা হচ্ছে তোমাদের রিকোয়েস্ট, তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না। দেখে দেখে কখনো শিক্ষা হয় না, না দেখে পারলেই পরীক্ষা হলে একমাত্র অ্যান্সার করতে পারবে, দেখে দেখে করলে পরীক্ষা হলে কিচ্ছু পারবে না। সো দেখে কখনই অ্যান্সার করবে না, এটা হচ্ছে রিকোয়েস্ট। সো শিট বর্জন করো। শিট হচ্ছে পরে আবার ক্লাসের পরে দেখার জন্য যে আমার কতটা হইলো, কিভাবে হইলো। আচ্ছা, হি আস্কড মি do you eat rice? Okay. He asked me, do you eat rice?
তাহলে এটা ভয়েস হবে। তাহলে দেখো আমি বলেছি এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে হবে হি আস্কড, যা আছে তাই, হি আস্কড মি। এখানে হবে ইফ, এখানে চেঞ্জ হয়েছে না, ইফ। এখানে ডু ইউ ইট রাইস, এটা যদি আমরা অ্যাসার্টিভ করি হয় ইউ ইট রাইস, ইউ ইট রাইস। তাহলে এইটাকে কী হবে, তাহলে এটা হবে যে তাহলে অ্যাসার্টিভটা পরিবর্তন হয়ে যাবে, তাই না? তার মানে হচ্ছে এখানে আই থাকলে হবে অবজেক্ট মি অনুযায়ী, তাহলে এখানে আই হবে, ইউ থাকলে হবে অবজেক্ট মি অনুযায়ী। তাহলে এখানে মির পরিবর্তে সাবজেক্ট আই বসবে, আই। যেহেতু পাস্ট টেন্স তাহলে আই অ্যাট রাইস। এই তো আই অ্যাট রাইস। যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে এই পাশটাও পাস্ট টেন্স হতে হবে। তাহলে আমি বলেছি এখানে যদি প্রেজেন্ট লিমিট হয় এখানে পাস্ট লিমিট হয়, প্রেজেন্ট লিমিট হলে এই পাশে হয় পাস্ট লিমিট। তাহলে এটা প্রেজেন্ট লিমিট আছে, এটা হবে পাস্ট লিমিট। এটা যারা প্রথম করেছো তারা বুঝছো যে প্রেজেন্ট লিমিট থাকলে হয় পাস্ট লিমিট। আচ্ছা দিতে দিতে হবে, আমরা আরও করব, করতে করতেই হয়ে যাবে। আচ্ছা নেক্সট আরটা দিচ্ছি, দেখো। আচ্ছা রিনা, হারুন said to him, have you taken my pen? Have you taken my pen? Have you taken my pen? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি হয় বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হয় প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট হয়। প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয় কি পাস্ট ইনডিফিনিট নাকি নাকি পাস্ট পারফেক্ট বলো? অবশ্যই কি পাস্ট পারফেক্টই হবে না, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয় পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? ওকে, তাহলে তোমরা করো সবাই, এটা করে দেখাও দেখি। আচ্ছা করে দেখাও সবাই। আচ্ছা আমি দেখতেছি কারা কারা পারতেছো। সাজু মিয়া জয়েন করছে। হারুন পাস্ট পারফেক্ট হবে। ওকে, হারুন asked him that, হারুন asked him that he had taken a pen, he had taken a pen। my pen হবে his pen। একটু ভুল হয়েছে দেখো, টেকেন, হ্যাঁ এই জায়গায় একটু ভুল হয়েছে। দীপা বলেছো হারুন, হারুন asked him if he had taken his pen। ওকে গুড, দীপা হয়েছে, দীপার আনসার সঠিক হয়েছে, বাকিরা ভুল করেছো। হারুন said to him, তাহলে হারুন asked him, হারুন কি হবে? হারুন asked him হবে him, যেহেতু asked হবে asked him, তাহলে এখানে said বা told লিখতে পারবো না। ইফ, এখানে আমরা দ্যাট বসাবো না, আমরা বসাবো ইফ। হারুন বসা, তুমি তোমারটা ভুল হয়েছে, এখানে ইফ বসবে। ইন্টারোগেশন সময় ইফ বসে, ইফ স্ট্রাকচারটা ফলো করতে হবে। ইফ, আচ্ছা হ্যাভ ইউ টেকেন মাই পেন, আচ্ছা ইউ হবে অবজেক্ট অনুযায়ী, তাহলে হি এটা হবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয় পাস্ট পারফেক্ট, তাহলে হি হ্যাড টেকেন। আর মাই থাকলে হয়ে যাবে হারুন না, তাহলে হিজ। মাই থাকলে হয়ে যাবে হারুনের, মাই অবজেক্টিভ ফর্ম মাই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে হবে কি হারুন অনুযায়ী। হারুনের কি অবজেক্টিভ ফর্ম কি হারুন, হারুনের পরিবর্তে আমরা কি লিখতে পারি? হিজ। পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। হারুন টেকেন হিজ বা হি হ্যাড টেকেন হিজ পেন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা
Shazumia, he asked him if he had taken his pen. Good. Maisha, okay, good. Sureshin, Sweetie, Harun asked him if he had taken his pen. Good. Nasrin, okay, good. ওকে, সবাই পারছি আমরা, প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে খাতাব, ঠিক আছে, অবশ্যই হবে, হবে না কেন, সবারই হয়ে যাবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে অনেক ভাগ আছে, সেক্ষেত্রে যদি এটা কি হরযুক্ত হয়, হরযুক্ত ইন্টারোগেটিভ ভাগ আছে, হুইচ কোশ্চেন যুক্ত, হোয়াট যুক্ত সেন্টেন্স। হোয়াট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে বিষয়। যেমন দিলাম হি said to the boy, he said to the boy, he said to the boy। আচ্ছা, এখানে একটু স্ট্রাকচারটা দেখো, এখানে asked হবে, asked, আর if না that হবে। তার মানে যদি হট যুক্ত, হুইচ যুক্ত, হট হুম যুক্ত হয় তাহলে কিন্তু দ্যাট হয়, আগের আর সেই ইফ হয় না। ক্লিয়ার? হি সেড টু দ্য বয়, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে এটা কি হবে বলো? হ্যাঁ, এটা কি হবে বলো সবাই? তাহলে এটা হবে, হ্যাঁ তোমরা নিজেরা করো। দি বয়, হি সেড টু দ্য বয়, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে এই স্ট্রাকচার ফলো করলে হয় হি আস্কড দ্য বয়, হ্যাঁ, হি আস্কড দ্য বয়, he asked the boy, তারপর কি that, তারপর বাকি অংশ এখানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, না প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট আই, দ্যাট, ইউ থাকলে হয়ে যাবে অবজেক্ট, দি বয় অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী দি বয়, ইউ থাকলে হয়, সেকেন্ড পারসন থাকলে হয় অবজেক্ট অনুযায়ী। দি বয়ের পরিবর্তে তোমরা কি লিখবা, হট হি, দি বয়ের পরিবর্তে হি লেখা যায়, হি, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে হবে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? টেন্সের নিয়মটা ঠিক রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট মিনিট। ওকে, কার কার হয়েছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি হি আস্কড, রবিউল ইসলাম লিখেছে হি আস্কড দ্য বয় দ্যাট হোয়াট হি ওয়ান্টেড। গুড। নাসরিন, হুইচ কোশ্চেন ওয়ার্ড হলে তো কনজাংশন ইফ বা দ্যাট কিচ্ছু হবে না। হ্যাঁ, আমরা একটু ভুল করেছি। দেখো এখানে হুইচ কোশ্চেন হলে ইফ বা দ্যাট কিছুই হয় না। ওকে, তাহলে আস্কড এরপর হচ্ছে হোয়াট প্লাস বাকি অংশ, তার মানে এখানে ইফ বা, এখানে হচ্ছে তোমার আস্ক দ্য বয়, তাহলে এখানে ইফ বা হোয়াটার কিছুই বসবে না। ওকে, এটা আমরা, তাহলে এটা হচ্ছে যে হুইচ কোশ্চেন হলে এই যে ইফ বা হোয়াটার কিছুই বসবে না, জাস্ট হোয়াটই বসবে। ক্লিয়ার? এটাই তখন কি কনজাংশন হিসেবে হোয়াটই বসবে। ক্লিয়ার? এটা রিলেটিভ কনজাংশন হিসেবে এটাই বসবে, হোয়াট। ওকে, বা এটা রিলেটিভ না, এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট বসবে, রিলেটিভ প্রোনাউন হিসেবে কী বসবে, হোয়াট বসে, অথবা এটা হোয়াট হি ওয়ান্টেড, তাহলে এখানে প্রোনাউন হিসেবে বসে না, এটা হচ্ছে কনজাংশন হিসেবে বসছে। তাহলে কনজাংশন হচ্ছে হোয়াটই, হ্যাঁ, এখানে ইফ আর হোয়াটার বসবে না। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, আসলে খেয়াল না থাকলে নিজেই আউলে হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে তোমাদের বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা আরেকটা প্র্যাকটিস করি।
আমরা আরেকটা প্র্যাকটিস করি। দিলাম হচ্ছে হি সেড টু ইউ, হোয়ার ডু ইউ, আচ্ছা, হি said to me, আমাকে বলল what do you go, তাহলে এটা দিলাম হি said to me what do you go, আচ্ছা এটা করো। তাহলে he said to me what do you go, তাহলে করো সবাই। তাহলে asked, what কি হবে, he asked me what, ইউ থাকলে হবে অবজেক্ট, তাহলে এটা হবে আই, ইউ থাকলে হয়ে যাবে এটা অনুযায়ী, মি অনুযায়ী মানে অবজেক্ট অনুযায়ী। হোয়াট আই কি প্রেজেন্ট লিমিট পাস্ট লিমিট হবে, হোয়াট আই ওয়েন্ট, এই তো। হোয়াট ডু ইউ গো, হোয়াট আই ওয়েন্ট, কোথায় গিয়েছিলাম, হোয়াট আই ওয়েন্ট, গো এন্ড গান, ওকে, তাহলে ওয়েন্ট হবে। ওকে, আচ্ছা, he asked me what I went, okay, good. Nasrin, good. Shariful, he asked me what I went, okay, good. He asked me what I went, okay, সবাই পারছো। So তাহলে আমরা আমাদের ক্লাস কিন্তু আরেকদিন লাগবে। আচ্ছা, তাহলে আমরা আজকে বেশি ক্লাস করব না, আজকে আমরা এইটাই রাখবো, মানে আরও আমাদের পরীক্ষা আছে যেহেতু সামনে। আচ্ছা, আমরা আরেকটা করি, হ্যাঁ, আরও একটু প্র্যাকটিস করি। নেক্সট, যদি হুম যুক্ত থাকে তাহলে এরকম যে একটা করি, যদি হোয়াট যুক্ত না থাকে, যদি আবার হুম যুক্ত বলে, হুম যুক্ত, তাহলে এখানে হুম বসবে হোয়াটের জায়গায়। ওকে, সাপোজ একটা দিলাম, হি সেড টু মি, তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাচ্ছ, হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে হি সেড টু মি হুম ডু ইউ ওয়ান্ট, এটা করো সবাই, খুবই সোজা আসলে। হি সেড টু মি হুম ডু ইউ ওয়ান্ট। হ্যাঁ, ম্যাথ এক্সাম আজকেই হবে, ম্যাথ এক্সাম আজকেই নেওয়া হবে। হি সেড টু মি হুম ডু ইউ ওয়ান্ট, এটা কি হবে বলো তো? ওকে, খুবই ইজি, তোমরা পারছো, আমি খুবই খুশি হয়েছি যে তোমরা পেরেছো। তাহলে এটা হবে হুম আই ওয়ান্টেড। তাহলে এটা হবে হি আস্কড মি হুম, ইউ থাকলে হবে আই অনুযায়ী আই ওয়ান্টেড, পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, তাহলে আমরা শেষ করলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, অলরেডি ইন্টারোগেটিভ ভয়েস শেষ করলাম। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করব। রুল 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু সময় আছে, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করবো আজকে। সো রুল 3-তে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে,
ইম্পারেটিভ সেন্টেন্স লেট যুক্ত আছে, লেট সারা আছে, অনেকভাবেই আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মটা কি বলতো? এটা হচ্ছে আদেশ উপদেশ অনুরোধ বুঝাবে। আদেশ উপদেশ অনুরোধ এরকম না, আদেশ উপদেশ অনুরোধ বুঝাবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের কি কি বসতে পারে বলতো? অনুরোধ বুঝালে হবে রিকোয়েস্টেড। তাহলে এখানে রিকোয়েস্টেড বসতে পারে, অনুরোধ রিকোয়েস্টেড বসতে পারে যেহেতু অনুরোধ। আদেশ অর্ডার বসতে পারে, অর্ডার আদেশ বুঝাইলে হবে অর্ডার, অর্ডার বসতে পারে। উপদেশ বুঝলে অ্যাডভাইসড বসতে পারে, অনেক কিছুই বসতে পারে। তাহলে অনুরোধ এটা হচ্ছে অর্ডার, আদেশ এটা হলো উপদেশ। যখন যেটা চাই সেটা বসাতে হবে তোমাকে। তারপর হচ্ছে আর আদৌ উপদেশ কিছু না হলে টোল্ডও বসতে পারে। যাই হোক, এই তিনটা হচ্ছে মেইন, বাকিটা আমরা পরে আলোচনা করবো। রিকোয়েস্টেড, অর্ডার, অ্যাডভাইস বসবে, প্লাস কি বসবে? ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে? দ্যাট বসে নাকি তোমার হ্যাঁ না, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো দ্যাট বসবে না। ওকে, আচ্ছা। রিকোয়েস্টেড, অর্ডার, অ্যাডভাইসড, এরপরে কি বসবে? যেমন টু বসতে পারে। হ্যাঁ, অবজেক্ট এরপরে বসবে, অবজেক্ট যদি থাকে এরপর টু বসবে। এরপর হচ্ছে এরপর ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম। তাহলে অবজেক্টটা এগুলোর পরে সবসময় অবজেক্ট বসে, যদি থাকে অবজেক্ট, না থাকলে তো কিছু করার নাই। যদি বসে অবজেক্ট তারপর টু তারপর বেজের ভার্বের বেস ফর্ম বসবে। এটা হচ্ছে নিয়ম, এর স্ট্রাকচার। তাহলে আমরা যদি দেখি, হি সেড টু মি, হি সেড টু মি, হি সেড টু মি ডু ইট। হি সেড টু মি, সে আমাকে বললো ডু ইট। হি সেড টু মি ডু ইট। তাহলে কি হবে? এটা রিকোয়েস্ট করছে, অর্ডার করছে নাকি অ্যাডভাইস করছে বলো তো? এটা অর্ডার, আদেশ। হি সেড টু মি ডু ইট, তাহলে হবে হি অর্ডার্ড মি, অর্ডার্ড মি। তাহলে কি? হি অর্ডার্ড মি, অবজেক্ট বসবে তারপর টু বসবে। তাহলে টু ভার্বের বেস ফর্ম বসবে, টু ডু ইট। ওকে, ওকে, তাহলে এটা হবে হি অর্ডার্ড মি টু ডু ইট। ওকে, আচ্ছা, আরেকটা দিলাম। সাপোজ দিলাম the man said to the man said to the boy, the man said to the boy, the man said to the boy, please help me. বয়টাকে বললো প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। এটা কি হবে বলতো? দি বয় সেড টু দ্য বয়, দি ম্যান সেড টু দ্য বয় প্লিজ হেল্প মি। এটা কি হবে? সবাই অ্যান্সার করো। আচ্ছা, এটা তো রিকোয়েস্টেড বুঝছি। হ্যাঁ, ওকে, হি অর্ডার্ড মি টু ডু ইট। ওকে, দীপা নাসরিন, হি অর্ডার্ড মি টু ডু ইট, হি অর্ডার্ড মি টু ডু ইট। ওকে, গুড, হি অর্ডার্ড মি টু ডু ইট। ওকে, গুড, সবাই পারছে। আচ্ছা, এটা কি হবে বলো তো? দি ম্যান সেড টু দ্য বয় প্লিজ হেল্প মি। তাহলে এটা হবে the man requested me to please help him. প্লিজটা এই প্লিজ আর হবে না, যেহেতু রিকোয়েস্টেড হয়ে গেছে আর প্লিজ বলা লাগবে না, তাহলে রিডান্ডেন্সি হয়ে যাবে। যেহেতু এখানে রিকোয়েস্ট করেছো, প্লিজ আর লাগবে না, এটাই প্লিজ হয়ে গেছে। এখানে রিকোয়েস্ট মানে কি? অনুরোধ করা, মানে প্লিজ এখানে হয়ে যায়, প্লিজটা লেখা লাগবে না।
হি রিকোয়েস্টেড দ্য বয় টু হেল্প মি থাকলে হবে এইটা অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তাহলে এই ম্যান, হেল্প হিম হবে, অবজেক্ট হবে। হেল্প হি দিলে এখানে আবার হিম অবজেক্টিভ ফর্মে হবে, যেহেতু এখানে অবজেক্ট হবে এই জন্য হিম হবে। এই দি ম্যানের হিম, দি ম্যানের পরিবর্তে হিম। ওকে, তাহলে এখানে আর প্লিজ লাগবে না, যেহেতু রিকোয়েস্ট করেছো এখানে প্লিজ বলা লাগবে না, তাহলে রিডান্ডেন্সি হয়ে যাবে, রিডান্ডেন্সি। তাহলে তো খুবই ইজি, তোমরা আসলে এটা পারবা, এটা থেকে পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা বিষয় বলবো যে এই দুইটাই খুব ইম্পর্টেন্ট, এইটা আর হচ্ছে আগেরটা, এই দুইটা হচ্ছে বড় বড় ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা আর হচ্ছে আগের ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে ন্যারেশনে প্রশ্ন বেশি করে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা নেক্সট আরেকটা দেব, সেটা হচ্ছে আচ্ছা লেট। এখন এটা গেল ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ধরন। লেট যুক্ত থাকলে কি হবে? যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেট যুক্ত থাকে, লেট যুক্ত থাকলে আবার একটু ভিন্ন রকম হবে। লেট যুক্ত হলে এখানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। লেট যুক্ত হলে স্ট্রাকচার হয়ে যাবে প্রপোজ টু অথবা সাজেস্টেড, প্রপোজ টু অথবা সাজেস্টেড। আচ্ছা, কলমের কালি শেষ, সবাই একটু ওয়েট করো, আমরা কালি ভরে নিচ্ছি। প্রপোজড টু অথবা হয়ে যাবে কি তোমার সাজেস্টেড। লেট যুক্ত হলে আবার চেঞ্জ হয়ে যাবে। অনেক ধরন আছে ন্যারেশনের, এগুলো বারবার পড়লেই আয়ত্ত হবে। তাহলে এখানে হবে প্রপোজ টু অথবা রিকোয়েস্টেড। হ্যাঁ, এটা হবে প্রপোজড অথবা সাজেস্টেড, তারপর দ্যাট আসবে। আচ্ছা, তারপরে আসবে দে উই অথবা শুড, তারপর দে অথবা উই, তারপর হবে শুড, তারপর ভার্বের বিয়ন বেস ফ্রম। তাহলে আসলে কঠিন বিষয়টা। প্রপোজ টু বা সাজেস্টেড অথবা দ্যাট, তারপর দ্যাট বসবে, দে অথবা উই বসবে, শুড প্লাস ভি1। ক্লিয়ার? তাহলে বিষয়টা আসলে জটিল না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্রাকচার। সো আমাদের একটু সতর্ক হতে হবে এবং আমাদের একটু এক্সারসাইজ করতে হবে। ওকে, যেমন আমরা দিলাম he said to me let us go, let us do it. He said to me let us do it, let us do it, let us do it. চলো আমরা একটা কাজটি করি, বা let us do the work. He said to me let us do it. ওকে, এটা কি হবে বলো তো? আচ্ছা, এটা কি হবে বলো সবাই? মাহির রহমান জয়েন করেছে। ওকে, আচ্ছা, নাসরিন, দি ম্যান রিকোয়েস্টেড দ্য বয় টু হেল্প হিম। গুড। আচ্ছা, এর আগেরটা সবাই পারছো কিনা দেখিনি আমি, সরি স্যার। হ্যাঁ, ওকে, দি ম্যান রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। ওকে, গুড। দি ম্যান রিকোয়েস্টেড দ্য বয় টু হেল্প হিম। ওকে, সবাই পারছো। আচ্ছা, এটা কি লেখছো? হারুন লেখছো, দীপা লেখছো, সবাইটাই হয়েছে দ্যাট উই শুড ডু ইট। ওকে, গুড, সবাইটা হয়েছে। ওকে, সবাই পারো, আর টেনশন নাই, সবাই পারো। তাহলে সুপার, আমরা সবাই পারি। তার মানে এটা হচ্ছে হি রিকোয়েস্টেড সাজেস্টেড দ্যাট, এখানে সাজেস্টেড দিতে পারো, অথবা তুমি
প্রপোজ টু লিখতে পারি, প্রস্তাব দিল বা সাজেস্ট, যেটা একটা দিলেই হবে। PROPOSED, হি প্রপোজ টু মি দ্যাট উই হবে, তারপর শুড হবে, উই শুড ডু ইট, উই শুড ডু ইট। সো সবাইটা হয়েছে, থ্যাংক ইউ, সবাইটা হয়েছে, উই শুড ডু ইট। তাহলে তোমরা ভালো পারো, শুনে তোমাদের আশা করি ভালো করতে পারবে তোমরা। আচ্ছা, এইগুই তো, আর কি দেবো বলো, সবই তো এক। তাহলে আর কি দেবো বলো? আচ্ছা, আরেকটা করাচ্ছি, দেখো এটা একটু ব্যতিক্রম, এই জন্য করাবো। দি বয় সেইড লেট মি ডু ইট, দি বয় সেইড লেট মি ডু ইট। তাহলে এটা হচ্ছে প্রস্তাব, লেট যুক্ত প্রস্তাব বুঝালে, আগেরটা ছিল প্রস্তাব বুঝালে, বাট এখানে কিন্তু প্রস্তাব বুঝায় না। হ্যাঁ, লেট যুক্ত যেটা প্রস্তাব বোঝায় সেটার ফর্মেট হচ্ছে এটা বা স্ট্রাকচার এটা। যদি প্রস্তাব না বোঝায়, এখানে প্রস্তাব বুঝায়নি, তাহলে কি হবে? একটু ভিন্নতর হবে, ঠিক আছে? এখানে কিন্তু প্রস্তাব বুঝায় নয়। দি বয় সেইড লেট মি ডু ইট, এখানে কোনো প্রস্তাব বোঝায় নাই, লেট মি ডু ইট কোনো প্রস্তাব বোঝায়নি। তাহলে কি হবে? এখানে একটু বোঝার আছে, বা এরকম পরীক্ষা আসে মাঝে মধ্যে ব্যতিক্রম, তাহলে এটা একটু ভিন্নতর হবে। এগুলো একটু ব্যতিক্রম হবে, এগুলো একটু ব্যতিক্রম। দি বয় সেইড দ্যাট, অথবা টোল্ড দ্যাট, যাই বসো, সেইড দ্যাট হি মাইট বি অ্যালাউড। এখানে মি থাকলে হবে মি, এটা হি, এখানে মাইট বি অ্যালাউড হয়, মাইট বি অ্যালাউড নতুন মানে একটু এক্সট্রা, মাইট বি অ্যালাউড, ওটা ব্যতিক্রম। হ্যাঁ, might be allowed to plus verb, might be allowed to do it. ওকে, প্রস্তাব বোঝালে এরকম, প্রস্তাব না বোঝালে এরকম might be allowed to বসে এরকম হয়, এটা ব্যতিক্রম। সো এই হচ্ছে ইম্পর্টেন্ট সেন্টেন্স। সো আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। দি বয় সেইড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ডু ইট। ওকে, তাহলে আজকের মতো এখানে সমাপ্ত, এবং এখন পরীক্ষা নেবো আমরা গ্রুপে, সবাই মেইন গ্রুপে চলে যাও। আর একটা হচ্ছে, তোমরা যারা তোমাদের আত্মীয়, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সবাইকে কোর্সে একটু উৎসাহিত করো। আমরা চাই যে প্রাণবন্ত হোক কোর্স, সবাই মিলে আমরা ক্লাসটা করি, আরও স্টুডেন্ট হোক, সবাই মিলে আমরা ক্লাসগুলো করি, এবং বন্ধুবান্ধব মিলেমিশে পড়াশোনাটা দ্রুত মানে কন্টিনিউ চালিয়ে যাই, এবং আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়ে উঠুক, গড়ে উঠুক এই গ্রুপে যারা আছো। এই জন্য একজন আরেকজন ইনভাইট করবা, বন্ধুদের ইনভাইট করবা। বন্ধুবান্ধব এক গ্রুপে থাকলে পড়াশোনায় মনোযোগী হবা, মন মানে ভালো হবে। তোমাদের একটা মেসেঞ্জার গ্রুপও খুলে দেবো, সেখানে তোমরা বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতে পারবা, সেখানে তোমরা পড়াশোনা করতে পারবা, সবই করতে পারবা। ওকে, যাই হোক, তাহলে এখন তোমাদের ধ্যান ধারণা থাকবে শুধু পড়াশোনা, আড্ডার মাঝেও পড়াশোনা থাকবে। রেস্ট নিবা বলতে রেস্ট নাই, রেস্টের সময় এটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, পেপার পড়তে পারো, তোমার একটু সাধারণ জ্ঞানটা পড়তে পারো। তোমাদের এখন কোনো রেস্ট বলতে শব্দ নাই, কোনো রোজা নাই, রমজান নাই, সবই থাকবে, কিন্তু পড়াশোনা চলতে হবে। রোজা থাকলে যে তুমি পড়বা না এরকম হইলে আর হলো না। অবশ্যই রোজা, রমজান, ঈদ সবসময় তোমাকে ধ্যানের মধ্যে থাকতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সবাই পরীক্ষা দিতে চলে আসো। দে, হ্যাঁ দে, আর কখনোই দে হবে, দে হইতে পারে তোমার। আচ্ছা, এটা প্রশ্ন করেছো আহসান। আচ্ছা, দে কখন হইতে পারে না, এখানে যদি আচ্ছা, এখানে দে হইতে পারে, হইতে পারেন এরকম না। যদি এরকম হয়, হির পরিবর্তে যদি অন্য কিছু, যেমন he said to me, they said to me, let us go home. আচ্ছা, এই বিষয়টা পরে দেখবো আমি, আহসান হাবিব। ওকে।